হ্যালো, বাংলাদেশের সুস্থ সংস্কৃতি দেখেন। আশেপাশে কতগুলা ম্যাচ, রাত এখন 12টা বাজে। 12টা ঠিক, 12টা 10 বাজে, 12টা 10 বাজে। সেই জায়গা থেকে এরা ডাকাডাকি হই হুল্লোড় করতেছে। দেখেন ওই যে হয়তো বা কেউ বাচ্চা নিয়ে ঘুমাইতে পারতেছে না, তাই উঠে গেছে। হ্যাঁ, এই আশেপাশে ম্যাচের যে অবস্থা আজকে, বিশেষ করে ব্রাজিলের পোলাপান বেশ ভালো চিল্লাইছে। হ্যাঁ, এই বাসায় এক মুরব্বী মারা গেছে কিন্তু, হ্যাঁ, কয়েকদিন আগে। তো এইরকম অনেক বাসায় মুরব্বী আছে, এইখানে কিন্তু নামাজ রোজা করে বেশ ভালো ভালো বেশ কিছু মুরব্বী আছে। কিন্তু এই সংস্কৃতি, এই রাত 12টার সময় মনে করেন যে এই শিশু নারী যারা ঘুমান্ত আছে, অসুস্থ আছে, তাদের কি অবস্থা হয় তাহলে বোঝেন। এরা এই খেলা দেখে আসতেছে। তো এইরকম সংস্কৃতি দিয়ে আমাদের কি হবে? খেলা যেখানে উপভোগ করছে করো, কেউ বাসি নিয়ে, কেউ লাফালাফি, এই বিল্ডিংয়ে যে মানে কি টাকাটাকি ডাহাডাই করতেছে। মনে করেন প্রত্যেকটা বিল্ডিংয়ে একটা করে ফ্যামিলি আছে এবং বেশিরভাগই এই অঞ্চলে মুরব্বীরা থাকে। হ্যাঁ, তাই সেই জায়গা থেকে এরা কতটা অসুস্থ, হ্যাঁ, মানসিকভাবে চিন্তা করেন যে এরা কি খেলা উপভোগ করে না আশেপাশে মানুষের কষ্ট দেয়। ওই দেখেন, এই বাচ্চা ঘুমাইতে পারে না, এই বাচ্চা ঘুম ভাঙ্গি গেছে একটা হাড়াই শূন্য। এই ফ্যামিলি সহ ওই যে দুইটা বাচ্চা ঘুমাইতে পারে না। এই দেখেন কিভাবে ঘুমাইবে, এরা তো ভয় পায়, এরা এদের চিল্লে চিল্লে বাসির ভয়ে উঠতে গেছে। ওই দেখেন ওই যে বাসি, ওই যে ওরে ভাই, তুমি খেলা দেখো, আনন্দ নেয়া তোমার ওই যে মাইকটা লইয়ে যাওয়া লাগবে লিগা ভাইয়া, ওই মাইকটা তোমার কিসের পাকনে লাগবে? হ্যাঁ, ওই যে এই সুস্থ, এই শিক্ষিত, এই সুন্দর ওই বিশাল এক বাসির হাতে কিন্তু ওই যাইতে আছে, ওই যাইতে আছে। হুম, এইগুলা এগুলা কেমন সংস্কৃতি বলেন? এই মিষ্টি লই এসে দেখ। ও ভাই, জীবনে কোনখানে মিষ্টি কেটাকে না খাইছে আমি কইতেরি না। এই খেলা লইগে মিষ্টি লই এসে দেখেন, এক একজন এক এক জিনিস লইবে, কেউ 7 আপ নিয়ে আসবে। হ্যাঁ, চিন্তা করেন শুধু, আপনার বাসায় যদি একজন মুমূর্ষু অসুস্থ রোগী থাকে, বা আপনার বাচ্চা, আপনার সন্তান, একবার নিজের সন্তান যেটা, এর জন্য যে দরদটা আপনার লাগে, কিন্তু সেই জায়গা যদি অন্য কেউ এরকম পোলাপান এবং অসুস্থ সংস্কৃতি আইসা এমনভাবে চিল্লা পিল্লা বাঁশি বাজায় ডাকাডাকি করে, তারা আতঙ্কে থাকে, ডাকার হঠাৎ ঘুম ভেঙে যায় এই রাত 12টার সময়। সেদিন খেলা হয়েছে ব্রাজিলের রাত 2টার সময়। চিন্তা করেন তাহলে মানে পরিস্থিতিটা কেমন হয়, আপনি ফিল করবেন না নিজের সাথে না ঘটলে। সেদিন 2টার সময় তো আমি নিজেই ভয় লাফিয়ে উঠছি। তাহলে দেখেন সেই জায়গা থেকে তাহলে আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা, মানে এরা কতটা অসুস্থ মনের, কতটা অসুস্থ সংস্কৃতি বিলং করে। হ্যাঁ, এরা আসলে মানে এদের নিয়ে বলার কিছু নাই। যে খেলা দেখেন, উপভোগ করেন, সমস্যা নেই, মাঠ পর্যন্ত এনাফ থাকা উচিত। হ্যাঁ, সেই জায়গা থেকে গালিগালাজ, বাঁশি, মাইক, বক্স, আর শহরাঞ্চলে বিশেষ করে বাইকাররা, এরা অনেকগুলো বাইক নিয়ে এসে হর্ন আর পিক আপ দিয়া কী একটা আনন্দ পায় আমি এগুলো বুঝতে পারি না, ঠিক আছে। কিন্তু আশেপাশের ফ্যামিলি বাসাদের মানে বাচ্চাদের, মুরব্বীদের যে কি অবস্থা হয় তা মানে ধারণার বাইরে। এখানে অনেক মুরব্বীরা বসবাস করে এই অঞ্চল, আমরা যে জায়গাটা থাকি। কারণ মসজিদে দেখা যায় মুরব্বীদের সংখ্যা তো আসলে অন্য কোথাও এদের উপস্থিতি থাকে না, তাই মসজিদে দেখতে পাই। তাহলে তারা মনে হচ্ছে জীবনও ঘুমাতে পারে না, এমন পরিস্থিতি। হ্যাঁ, আমার আমি থাকি 3 তলায়, 4 তলায়, 5 তলা পর্যন্ত এই সমস্যা। আর বেশিরভাগই বাড়িওয়ালারা বা মুরব্বীরা, বাচ্চারা, এরা 2 তলায়, 1 তলায় থাকে। সেই জায়গা থেকে চিন্তা করেন যে কতটা অসুস্থ সংস্কৃতির জন্য আমরা মানে কেমন অবস্থায় থাকি। আর এই সব ছেলেপেলেদের কাছে জিম্মি সবাই, যে এদের প্রতিবাদ করবে তাও পারে না, সেই সাহসটুকু করতে পারে না। কারণ হলো যে কোন সময় কি বলে বসে। এরা তখন এমনভাবে থাকে যে আর্জেন্টিনা হইলো ওর জীবনে সব কিছু, মা বাবার থেকেও আপন। ওরে মেসির গালি দিলে ওর গায়ে লেগে যাবে, নেইমারের গালি দিলে লেগে যাবে, ও তখন প্রতিবাদে এমন কিছু করে ফেলে। যাই হোক, এটা আসলে আপনারা যখন আস্তে আস্তে প্রত্যেকটা মানুষ বুঝুক, খেলা উপভোগ করেন আপনারা, কিন্তু খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকেন, খেলার বাহিরে না। আপনার ব্যক্তিগত জীবনে এটার কোনো ইফেক্ট নিয়ে না আসেন, বা আপনার ব্যক্তিগত জীবনে যদি এর প্রভাব ফেলেন, তাহলে দেখা যাবে আপনার ওই অন্য একজন ফেলবে, তারপরে মতানৈক্য তৈরি হবে। এই যে বাঁশিওয়ালা আবার বাঁশি বাজাইতে আসছে দেখেন। হ্যাঁ, এইগুলা কি ভাই? এগুলো মেলায়, ছোটোবেলায় আমরা মেলায় যাইতাম বাচ্চারা, তখন দেখা যাইতো এইরকম বাঁশি বুশি
বুলন হইতে এইগুলো খেলা তো আগেও মানুষ দেখছে। এখন যেমন মানুষ কলেজে ইউনিভার্সিটি র্যাগ ডে হয় না, বরং ওটা র্যাগিং ডে হয়। আমার এইখানে এই যে রাস্তা দেখতেছেন না, এইখানে কাদা দিয়া ছাই দিয়া এদেরকে মাইকে দেওয়া হয়, ডিম পচা দেওয়া হয়, নাকে খড় দেওয়া হয়, এখানে মনে করেন যে অনেক দূর হাঁটানো হয়। এগুলো কি হাইলি এডুকেটেড পার্সনদের কাজ? এগুলো কি উচ্চশিক্ষিতদের কাজ? এগুলো কেমন? সুস্থ বিনোদন করুন, মজা করুন একজনের সাথে। অনেকভাবে তো মজা করা যায়, অনেকভাবে বিনোদন নেওয়া যায়। সেই জায়গা থেকে এগুলো কি ভাই? আসলে আমার আপনাদের কাছে প্রশ্ন, আর যারা এগুলো করেন তাদের কাছে প্রশ্ন, আপনারা একটু বিবেকবান হন, বিবেক খাটিয়ে তারপরে এই আনন্দ উল্লাস করেন, পরিবর্তন হন। এতক্ষণ তো আমি এই বিল্ডিংয়ে, আমার সামনের বিল্ডিংয়ে সব ব্রাজিল, এই জন্য আমি রুমেই থাকতে পারিনি। হ্যাঁ, এখন তারা নীরব হয়েছে মোটামুটি, কিন্তু অন্যদিকে আর্জেন্টিনা বেশ মাতছে। ঠিক আছে, আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুক। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।